আমার মামি শ্বশুরি দুপুরের দিকে আমার জন্য কিছু পোলাও আর কিছু জিনিস পাঠাইছে। এইটা হচ্ছে আমার ঈদ। এইভাবে আমি ঈদ করছি, অথচ আমার বাড়ি এইটা, আমার জন্ম এখানে। সেই কাজগুলা এই উপাধ্যক্ষ শহীদ এবং তার দূষণরা আমার সাথে করছে না। আমি ঈদটা বাড়িতে করে যাই। আমি তখন মেহেন্দি ইউজ করতাম। সন্ধ্যার নামাজের সন্ধ্যার পরে আমি ইফতার করে মেহেন্দি লাগাইছি। এই ভিজা মেহেন্দি অবস্থায় আমাকে আমাদের নিজেদের লোক ফোন দিছে যে আপনি বাসায় থাকতে পারেন না, অসুবিধা হবে। আমি বললাম ঠিক আছে, আমরা ধরিয়ে নিয়ে যাবো, যাওয়া হবে। আমাকে এরা বলতে বলতে পুলিশের গাড়ি আমার গাড়ির মুকাম পর্যন্ত চলে আসছে। বেঞ্চ গাড়ি খোলার গাড়ি আমাকে নেওয়ার জন্য। পরে আমার ফ্যামিলি এবং দুরুদ সাহেব ছিল ওই সময়, আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি চলে যান। আমি এই কুশালপুরের বন্দি দিয়ে গিয়া ওই পারে, কুশালপুরের ওই মসজিদের পারে একটা মাইক্রো আনাইয়া ওইটাতে উঠছি। উঠে আমি রাত্রে শ্রীমঙ্গল গেছি, পাড়ের ভিতর দিয়ে শ্রীমঙ্গল থেকে গেছি আমি শাইস্তাগঞ্জ। শাইস্তাগঞ্জ থেকে আমি ট্রেনে ঢাকায় গেছি। আপনারা বিশ্বাস করবেন না, রোজার শেষ রোজা ঢাকা শহরে কোনো দোকানে কোনো কিছু নেই। একটু সেমাই নিব বা একটু দুধ নিব যে সকালে আমি করবো। আমার তো ফ্যামিলি এখানে, আমার সব জিনিসপত্র এখানে। আমি কিন্তু সকালে ঈদ করছি সেমাই এবং কোনো কিছুই নাই, কোনো কিছু নাই। আমি পরে আমার মামি শ্বশুরি দুপুরের দিকে আমার জন্য কিছু পোলাও আর কিছু জিনিস পাঠাইছে। এইটা হচ্ছে আমার ঈদ। এইভাবে আমি ঈদ করছি, অথচ আমার বাড়ি এইটা, আমার জন্ম এখানে। সেই কাজগুলা এই উপাধ্যক্ষ শহীদ এবং তার দূষণরা আমার সাথে করছে। এই উপাধ্যক্ষ শহীদ উনি আমার হসপিটাল উদ্বোধনে ছিলেন। যখনই আমি উনার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছি, এখন আমি খারাপ হয়ে গেছি। কালো টাকার মালিক কারা, স্বর্ণ চোরাচালান কারা করে আপনারা দেখছেন, 4 দিন আগে দেখছেন। 4 কোটি টাকা, 4 কোটি টাকা তার বাসায় পাওয়া গেছে এবং 85 ভরি স্বর্ণ গয়না এবং বার পাওয়া গেছে। বার পাবলিকের কাছে বার থাকার কথা না, যারা স্মাগলিং করে তাদের কাছে বার থাকে। এখন আপনারা চিন্তা করেন, এই লোক ইমানের উপর বিদেশি কারেন্সি পাওয়া গেছে। সে সব বক্তব্যে বলতো যে আমি কালো টাকা নিয়ে কমলগঞ্জে আসছি, কিন্তু তারাই লুটতরাজ করছে কমলগঞ্জের এবং শ্রীমঙ্গলের উন্নয়নের টাকা, মানুষের টাকা হারাম খাইছে তারা, হারাম। এই পরে এই যে জনগণের গরিবের টাকা খাওয়া মানে হারাম। সম্মানিত সহযোদ্ধা বৃন্দ, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি 5 আগস্টের পর থেকে। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুশৃঙ্খল দল হয়ে আমরা দেশের ও মানুষের জন্য কাজ করব। কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ তাদের অবস্থান আমাদের দলে হবে না ইনশাআল্লাহ। আমি এইসবের কোনো সুযোগ দিব না। আগামী বাংলাদেশ গড়তে দেশ নায়ক তারেক রহমান যে যে নির্দেশ দিয়েছে, আমরা নেতাকর্মীরা সেই নির্দেশনা পালন করব। তারেক রহমানের নেতৃত্ব হবে আগামী দিনের বাংলাদেশ। প্রিয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবী দল, জাতীয় দল, জাতি দল, শ্রমিক দল, জাসাদ সহ সকল অঙ্গনের নেতাকর্মীদের আমি এইটুকু বলবো, আমরা সুশৃঙ্খল হয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করে যাব। এখানে যদি কোনো নেতা বা কর্মী দলীয় নির্দেশনা ভঙ্গ করেন, কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বা মানুষের জ্ঞান, মানুষের জানমালের ক্ষতি করেন, আমি সেই সব নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করব। আপনারা এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। তাই সহযোদ্ধাবৃন্দ, আমরা সুন্দর বাংলাদেশ গড়তে ঐক্য হয়ে কাজ করব। সম্মানিত নেতৃবৃন্দ, এখানে একটা কথা বলি, আমি যখন সুজন, এখানে সুজনের লোক আছে, আমি সুজনের একটা সাক্ষাৎকারে উপাধ্যক্ষ শহীদের সাথে এই চৌমুনায় গেছিলাম, পাবলিক লাইব্রেরির সামনে, শহীদ মিনারের সামনে, সেই 18 নির্বাচনের আগে। সেইখানে আমার শেষ হওয়ার পরে, মিটিং শেষ হওয়ার পরে আমি নামিয়ে আসিয়া দাঁড়াইছি, ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা আমার গাড়ি আটকে দিছে। আমি বলবো আমার যুবদল, ছাত্রদলের লোকরা এইরকম অসদাচরণ কারো সাথে করবে না, করে নাই। এই ছাত্রলীগ
ফেসিস আওয়ামী সরকার আমার নমিনেশনটা আটকে দেয়, বাতিল করে দেয়, তাইলে যাতে আমার ছেলে নমিনেশনটা জমা দিতে পারে। তো আমরা দুইজন দুই জায়গায় দিছিলাম। আমার সাথে দুরুদ সাহেব ছিল শ্রীমঙ্গলে, আর কমলগঞ্জে আমার ছেলেকে একটা মাইক্রো দিয়ে আমি পাঠাইছিলাম, এটা নিয়ে গেছিল সিরাজ ভাই। এই ছাত্রলীগের গুন্ডারা আমার ছেলেকে আটকাইয়া দিছে, হে নমিনেশন জমা দিতে দিবে না। আমার ছাত্র দলের কোনো ছেলেরা কি এই কাজ করবে কখনো? আপনারা কখনো করবেন না, কারণ আমরা শিক্ষা নিছি জিয়াউর রহমান সাহেবের, তারেক রহমান সাহেবের, আমরা বিএনপির শিক্ষা নিয়েছি। আমরা অন্য দলকে কষ্ট দিতে চাই না, অন্য মানুষকে কষ্ট দিতে চাই না। আমরা সুশৃঙ্খলভাবে আগামী দিনে সুশৃঙ্খলভাবে আমরা কাজ করব। কাজের এবং আমাদের যারা ছাত্র জনতা আছে, যারা ছাত্র দল যুব দল আছে, তাদের কর্মসংস্থানের কোনো অভাব হবে না যদি চুরি না হয়। আমি যদি চুরি না করি তাহলে এইসব কর্মসংস্থানের অভাব হবে না ইনশাল্লাহ।